যে মিসাইলগুলি মারে, যেই পারমাণবিক বোমাগুলি মানে, এই মারার দ্বারা তারা চাচ্ছে আমাদেরকে পৃথিবীতে বিদায় করে দিয়ে তারা এককভাবে কি করবে? দেশটাকে, পৃথিবীটাকে শাসন করবে। বিভিন্ন মুফাসসিরিন কেরামের মতে, বিভিন্ন বিজ্ঞানিক, বিভিন্ন দর্শকদের মতে, লেখকদের মতে হতে পারে এটাই বিশ্বের তৃতীয় যুদ্ধ, হতে পারে এটাই বিশ্বের তৃতীয় যুদ্ধ। এই যুদ্ধতে সকল ডানপন্থীরা একসাথ হয়ে যাবে আর সকল বামপন্থীরা একসাথ হয়ে যাবে। আপনি যদি ডানপন্থীদেরকে সাপোর্ট করেন, হয়তো আল্লাহ তাআলা আপনার নসিবে কি রাখতে পারে? জান্নাত রাখতে পারে। আর আপনি যদি বাতিলকে আপনি সাপোর্ট করেন, তাহলে আপনার হাসর নসর হবে কার সাথে? বাতিলের সাথে, ফেরাউনের সাথে। এই যে দেখা যাচ্ছে ইরাক যেমনিভাবে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করছে, আমাদের একজন রাহবার, সারা বিশ্বের মধ্যে যিনি রাহবার হিসেবে পরিচিত ছিলেন, আয়াতুল্লাহ খোমেনিকে প্রায় জানা গেছে তাকে শহীদ করে দেওয়া হচ্ছে। তারপরে আমাদের প্রায় মুসলিম রাষ্ট্রগুলি যুক্তরাষ্ট্রের সাথে জড়িত। তেমনিভাবে আমাদের এই যে বিশ্বের তৃতীয় যুদ্ধের মধ্যে 3/2 মানুষ চলে যাবে, 3/2 মানুষকে ধ্বংস করে দেওয়া হবে। মানুষগুলি আগে বাড়ি বাঁধত মাটির উপরে, এখন তারা বাসা করবে মাটির নিচে, কোনো কেউ যেন না দেখে। এমনও হবে সে খানার অনাহারে মৃত্যুবরণ করবে, তার লাশটা কেউ পাবে না। যুদ্ধের কারণে তেলের সংকট হয়ে যাবে, তেলের সংকট হলে খাদ্যের সংকট হয়ে যাবে, খাদ্যের সংকট হলে মানুষগুলি না খেয়ে না খেয়ে না খেয়ে মৃত্যুবরণ করবে। যেমনি দেখেন, যদি তেল যদি চলে যায়, তেল যদি বন্ধ হয়ে যায়, গাড়ির আমদানি রপ্তানি সব বন্ধ, কারেন্ট বন্ধ। এখন সব কিছু আগুন দিয়ে হচ্ছে। আগুনের দ্বারা কি চলে? মোবাইল চলে, আগুনের দ্বারা কারেন্ট চলে, আগুনের দ্বারা যানবাহন চলে, আগুনের দ্বারা সব চলে। আর সে আগুন জ্বলতে হলে কি লাগে? তেল লাগে। সে তেল যদি না থাকে, আমাদের খাওয়ারও বন্ধ হয়ে যাবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে, মুসলমানদেরকে যেন যে সময় যে অবস্থা রাখি, সে অবস্থায় যেন ইমানের উপর রাখি, আমরা সে দোয়া করি।